নবীজি সম্পদের লোভে খাদিজাকে বিবাহ করেছে, এটা মিথ্যা কথা, ঠিক কিনা বলে? দ্বিতীয় আরেকটা বিষয়ের অপবাদ কি বলে? বলে মুহাম্মদ ছেলের বউকে বিবাহ করছে, নাউজুবিল্লাহ বলে। জাহেলিয়াতের সময় শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের এই কুসংস্কার মানুষের মধ্যে ছিল যে পালক পুত্রকে তারা নিজের পুত্রের মতো মনে করত, মানে যেটাকে লালন পালন করছে এটারে মনে করত নিজের পোলার মতো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওনার এক ভাই হাদিয়া দিয়েছিলেন গোলাম খেদমতের জন্য, খাদেম হিসাবে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি খাদিজার সাথে বিবাহের পরে যায়েদকে নবীজির খেদমতের জন্য দিয়ে দিতে, যে এই গোলাম আপনারে দিয়া দিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই আছে যায়েদ। এক সময় যায়েদের মা বাবা খোঁজ পাইছে যায়েদ হারায় গেছিল, আর একজন নিয়া তাকে বাজারে গোলাম বলে বিক্রয় করে দিয়েছে। যায়েদের মা বাবা খোঁজ পাইছে যে মক্কায় মুহাম্মাদের কাছে আমাদের সন্তান আছে, এবার নবীজির কাছে আসছে। যখন আসছে মা বাবা যখন চিনতে পারছে, নবীজি বলছে ঠিক আছে আজাদ করে দিলাম, নিয়ে যান। এইবার শিশু যায়েদ সে মা বাবার সাথে যাইতে চায় না, সে নবীজির কাছেই থাকবে, নবীজির সাথেই থাকবে, নবীজির কাছ থেকে যেতে চায় না। নবীজির চরিত্রে মুগ্ধ হয়ে গেছে। এইবার মা বাবা বাধ্য হলেন যায়েদকে নবীজির কাছে রেখে যাইতে। নবীজি যায়েদকে আজাদ করে দিয়েছেন, যেহেতু এত মহব্বত করে। নবীজি ঘোষণা করে দিলেন আজ থেকে যায়েদ হলো আমার পুত্র, আমার সন্তান, পালক পুত্র। এইবার যায়েদ যখন বিবাহ উপযুক্ত হলো, নবীজি তার পালক পুত্র যায়েদকে নিজের ফুফাতো বোন যায়নাব বিনতে জাহাসের সাথে বিবাহ দিয়ে দিলেন। এই বিবাহে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যায়েদের সাথে যায়নাব বিনতে জাহাসের বনাবনি হয় না। একটা সময় যায়েদ নবীজির কাছে এই বিষয়ে আলোচনা করতেছিলেন। ওই আলোচনার মজলিসে যায়েদ যায়নাব বিনতে জাহাসকে তালাক দিয়ে দিল। নবীজি এমনটা চান নাই, কিন্তু যায়েদ তালাক দিয়ে দিল। আর আল্লাহ তাআলা নির্দেশ দিলেন পয়গম্বর যায়েদ তো ছেড়ে দিয়েছে, এখন ইদ্যতকালীন সময় পার হওয়ার পরে আপনি আপনার ওই বোনকে বিবাহ করবেন যাকে যায়েদের সাথে বিবাহ দেওয়া হয়েছিল। তাহলে জাহেলিয়াতের সময়ের মানুষ পালক পুত্রকে নিজের পুত্রের মতো মনে করত। আর নবীজি যদি যায়েদের তালাক প্রাপ্তা স্ত্রীকে বিবাহ করেন, তাহলে তারা বলতে শুরু করবে দেখো মুহাম্মদ নিজের পুত্রবধূকে বিবাহ করেছে। আসলে মূলত আল্লাহ তাআলা চেয়েছেন আমার আপনার নবীজির মাধ্যমে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা কুসংস্কারের কবর রচনা করার জন্য। আবার কিছু কিছু সময় আছে বলার চাইতে করার দ্বারা ফায়দা বেশি হয়। যেমন কোরআনুল কারীমে যত বিধানাবলী আছে, চুরি করলে চোরের হাত কাটতে হবে, জিনা করলে শাস্তি কি হবে, এই রকম প্রত্যেকটা বিধানের প্র্যাকটিক্যাল আমার আপনার নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা সংগঠিত করেছেন। এজন্য সাহাবা কিরামের মাধ্যমে জিনা সংগঠিত হয়েছে, ব্যাপক হারে নয়, একটা দুইটা। যদি তাদের মাধ্যমে জিনা সংগঠিত না হইতো, তাহলে জিনার শাস্তি কোরআনুল কারীমে আছে, প্র্যাকটিক্যাল ভাবে প্রয়োগ কেমনে হবে বলেন তো? দেখানোর সুযোগ ছিল নাকি? ছিল না। এজন্য অনেকে এইরকম একটা দুটো ঘটনাকে সামনে এনে সাহাবা কিরামের চরিত্রের ব্যাপারে কথা বলতে চায়। খবরদার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের ব্যাপারে, সাহাবা কিরামের ব্যাপারে ন্যূনতম বিদ্বেষ অন্তরে লালন করা মানে নবীর ব্যাপারে বিদ্বেষ লালন করা। সেজন্য সাহাবায়ে কিরামের পরিপূর্ণ মহব্বত আমাদের দিলের মধ্যে থাকতে হবে। ওনাদের দ্বারা যদিও যেটা সংগঠিত হয়েছে, কিন্তু ওনারা তো তাওবা থেকে পিছু হটেন নাই, ওই গুনাহকে গোপন করে রাখেন নাই, বরং আল্লাহর রাসূলের কাছে এসে গোপনে সংগঠিত জিনার ঘটনা নবীজির কাছে এসে স্বীকার দিয়েছেন। শুধু তাই না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী চলে আসছে, গোপনে গুনাহ হয়েছে, নবীজির কাছে আসতে বলে ইয়া রাসূলুল্লাহ আমার দ্বারা জিনা সংগঠিত হয়েছে। তার নাম হলো মায়াজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
নবীজির কাছে যখন আসছে শুধু বলে জেনা সংগঠিত হয়েছে, নবীজির তাকে বারবার ফিরাইয়া দিতে বলে যাও আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। এক সময় সে নবীজির কাছে এসে বিস্তারিত সব খুলে বলল, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি চোখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা করি নাই। স্বামী স্ত্রী বৈধভাবে যেই কর্ম করে সেটা আমি অন্যায়ভাবে করেছি। তার ক্ষেত্রে শাস্তি হলো পাথর মেরে হত্যা করা। নবীজি তার এলাকার মানুষ যারা আছে জিজ্ঞাসা করতেছে যায়েদ কি পাগল নাকি, মায়াজ ইবনে মালিক পাগল নাকি? কারণ পাগল অনেক কথা বলতে পারে। বলে না, পাগল না। দেখো মদ পান করেছে কিনা। দেখা বলো না সে মদপ্য নয়, কারণ মদ পান করলেও অনেক উল্টাপাল্টা কথা বলতে পারে। সর্বশেষ মায়াজ ইবনে মালিককে জিনার শাস্তি দেওয়া হলো, পাথর নিক্ষেপে হত্যা করা হলো। স্বয়ং নবীজি নিজে উপস্থিত থেকে তার দাফন কাফনে নবীজি উপস্থিত থাকলেন। নবীজি কবর দিয়ে যখন ফিরে আসতেছে তখন দুইজন ব্যক্তি মায়াজ ইবনে মালিকের কবরের দিকে ইশারা করে বলে, এই তো মায়াজ ইবনে মালিক, দেখো লোকটা জিনা করেছিল, আল্লাহ তাআলা তার গুনাহ গোপন করার সুযোগ দিয়েছিল, কিন্তু লোকটা বড় বোকা, নিজের জিনার কথা স্বীকার গেল, শাস্তি হইল, আর সমাজের মানুষও জেনে গেল মায়াজ ইবনে মালিক একজন জিনাকার। নবীজি এই দুইজনের কথা শুনতে পাইলেন, তখন কিছু বলেন নাই। কিছু দূর সামনে অগ্রসর হবার পর নবীজি দেখলেন পাশে একটা গাধা মরে ফুলে আছে, পা দুটো উপরের দিকে উঠে গেছে। নবীজি বললেন, কোথায় ওই দুই ব্যক্তি যারা মায়াজ ইবনে মালিকের ব্যাপারে এই কথাগুলো বলছো? দুই ব্যক্তি নবীর সামনে হাজির। বলে যাও ওই যে মরা গাধার গোশত তোমরা খাও। এই দুই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মরা গাধার গোশত খাওয়া যায় নাকি? নবীজি বলেন, তোমরা তোমাদের ভাই মায়াজ ইবনে মালিকের গীবত করেছো, এই কথাগুলো বলেছো। শুনে নাও, মায়াজ ইবনে মালিক যদিও শয়তানের ধোঁকায় পড়ে জিনা করেছে, গুনাহ করেছে, কিন্তু সে গুনাহকে গোপন করে নাই। সে আল্লাহর কাছে তওবা করেছে, যার কারণেই তো তাকে পাথর নিক্ষেপে হত্যা করা হয়েছে। আর শুনে নাও, মায়াজ ইবনে মালিকের তওবা আল্লাহ তাআলার কাছে গৃহীত হয়েছে, কবুল হয়েছে। তার তওবার এত দাম, মায়াজ ইবনে মালিকের এই তওবা যদি একটা কওমের মধ্যে বন্টন করে দেওয়া হয়, শুধুমাত্র মায়াজ ইবনে মালিকের এই তওবা ওই সম্প্রদায়ের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে তাদের দ্বারা যদিও সংগঠিত হয়েছে, কারণ কি? কারণ কোরআনের ওই বিধানটা আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে বাস্তব প্রয়োগ কিভাবে হবে দেখিয়ে দিতে চেয়েছেন, ঠিক কিনা বলেন? আচ্ছা, সময় শেষ, 1-2 মিনিট 3 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে দেখেন যে কথার থেকে এদিকে গেলাম, যে কিছু কিছু সময় আছে যে বলার চাইতে করলে ফায়দা বেশি হয়, সে কথা থেকে সাহাবায়ে কেরামের বিষয়ে ওদিকে চলে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধির সময় সবাই গেছেন, উদ্দেশ্য মক্কায় যাবেন, বাইতুল্লাহ জিয়ারত করবেন, আত্মীয় স্বজনের সাথে দেখা করবেন, একেবারে প্রস্তুতি নিয়ে গেছেন। কিন্তু যাওয়ার পরে কি হলো? মক্কা থেকে মদিনার যেই পথ 10 ভাগের 9 ভাগ পথ চলে গেছে, অল্প কিছু পথ বাকি মক্কায় ঢুকতে। হুদায়বিয়া নামক কূপের কাছে ওনারা আছেন। ইতিমধ্যে কাফেরদের সাথে একটা ঐতিহাসিক চুক্তি হয়েছে, সন্ধি হয়েছে। এই কূপের নাম অনুসারে সেই সন্ধির নাম ছিল হুদায়বিয়ার সন্ধি। এই সন্ধির চুক্তির যতগুলো ধারা ছিল, সব ধারাগুলো মনে হচ্ছিল কাফেরদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে। এর মধ্যে একটা এমনও ছিল যে এই বছর আপনারা মক্কায় ঢুকতে পারবেন না, এই বছর জিয়ারত করতে পারবেন না, উমরা করতে পারবেন না, এবছর আর ঢোকা যাবে না, আগামী বছর। নবীজি সব চুক্তি মেনে নিয়েছেন, সব শর্ত মেনে নিয়েছেন। যেহেতু সব ধারাগুলো মনে হচ্ছে মুসলমানদের বিপক্ষে, যারা গেছে সবার মন খারাপ, ফিরে যেতে হবে। সবাই বসে আছে বিষণ্ণ মন, খেয়াল অন্যদিকে। নবীজি সবাইকে আদেশ করলেন, সকলে মাথা মুন্ডিয়ে ফেলো, চুল কামায় ফেলো, যার সাথে কুরবানির যেই জন্তু আছে সবাই সবারটা জবাই করে ফেলো। এই কথা নবীজি পর পর 3 বার বলছেন। কয়বার? জোরে বলেন না, কয়বার? বলেন তো, নবীজির কোন নির্দেশ সাহাবায়ে কেরামকে একাধিকবার দেওয়ার প্রয়োজন আছে? সাহাবা কেরাম তো নবীজির চেহারার দিকে তাকিয়ে থাকে। নবীজির চেহারার মধ্যে যদি বিষণ্ণতার ছাপ থাকে, সাহাবা কেরাম নবীজি কিছু বলার আগে সিদ্ধান্ত নিয়ে নেয় যে নবীজির ওই চেহারায় হাসি ফোটাতে যদি আমার গোটা দুনিয়া ত্যাগ করতে হয়, আমি পিছপা হব না। অথচ
তিনবার বলার পরেও তারা কোনো নড়েও না চড়েও। নবীজি এবার ওই সফরে নবীজির সাথে ছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে ঘটনা বর্ণনা করলেন যে অবস্থা তো কি করা যায়। উম্মে সালামা বলে, ইয়া রাসূলুল্লাহ, হয়তো তারা মনোকষ্টে আছে, আপনার কথা খেয়াল করে নাই, আপনার কিছু বলার প্রয়োজন নাই, আপনি আপনার জন্তুটা নিয়ে তাদের সামনে জবাই করে দেন। এইবার নবীজি তার প্রাণীটা এনে তাদের সামনে যখন জবাই করে দিলেন, কিচ্ছু বলা লাগে নাই, সাথে সাথে সকলে উঠে গিয়ে মাথা মুন্ডিয়ে ফেলল এবং যার কাছে যেই জন্তু ছিল সকলে সেগুলোকে কোরবান করে দিল। যে কথার থেকে এদিকে গেলাম যে কিছু বিষয় আছে বলার চাইতে করার মাধ্যমে বেশি প্রভাব বিস্তার হয়। আমার আপনার নবীর মাধ্যমে এই ঘটনাকে সংগঠিত করে মূলত আল্লাহ তাআলা চেয়েছেন এই কুসংস্কারের কবর রচনা করার জন্য। নবীজির কথা যখন বিবাহ করবে মানুষে কি বলবে, লোকে কি বলবে, আল্লাহ তাআলা বলেন মা কানা আল্লাহ তাআলা বলেন ওরা বলতেছে ছেলের বধূকে বিবাহ করেছে, আর আল্লাহ তাআলা বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, তিনি হলেন শেষ নবী। আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে কাজটা সংগঠিত করিয়েছেন। এই জন্য আমাদেরও মনে রাখতে হবে অনেকের ঘরে পালক পুত্র পালক কন্যা আছে না নাই। আপনি ছোট বাচ্চা আনছেন, পালতেছেন, যে এটা আপনার পালক মেয়ে, বড় হয়েছে, আপনি কত আদর করছেন, চুমা দিচ্ছেন, ওই মেয়েটা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে পালক বাবার সাথে আর দেখা করতে পারবে না। ছোট বাচ্চা ছেলে আনছিলেন, মা হিসাবে লালন পালন করেছে আপনার স্ত্রী পুত্রবধূ সে যে হয় হোক, এখন ওই ছেলেটা যখন বালেগ পর্দা করতে হয়, মায়ের সাথে পালক পুত্রের পর্দা করতে হয়। মেয়ে যখন বালেগা হয়ে যায় বাবার ওই পালক কন্যার সাথে পর্দা করতে হয়, মেয়েটারও ওই পালক বাবার সাথে পর্দা করতে হয়। কথা বোঝা গেছে তো? দুইটা বিষয় বললাম, নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ করা দিতে চায়, অথচ আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে এই বিবাহ সংগঠিত করেছেন কেন? যেন যুগের পর যুগ ধরে চলে আসা এই কুসংস্কারের কবর রচনা হয়ে যায়। সর্বশেষ কথা হলো, পৃথিবীর সবাই মিলে যদি নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে দিতেও থাকে, আল্লাহর কসম আমার আপনার নবীজির প্রতি আমাদের কারো ন্যূনতম ভালোবাসা কমবে না, বরং আরো বাড়বে। মানুষ নবীর সম্পর্কে জানবে এবং নবীজির উত্তম আখলাকে আকৃষ্ট হয়ে ইসলামের ছায়াতলে আসবে। তবে এটাও মনে রাখতে হবে, যদি কেউ নবীর চরিত্রের ব্যাপারে উপবোধ দেওয়ার দুঃসাহস করে, সে যে হয় হোক না কেন, ইমানদার তাওহীদি জনতা ঈমান হেফাজতের দাবিতে, ঈমানের দাবিতে ওই জালিমের কণ্ঠ রোধ করার জন্য যত ব্যবস্থা গ্রহণ করার দরকার, ইমানদার তাতে পিছপা হবে না। ঠিক কিনা বলুন? সেজন্য আমার আপনার নবীর চরিত্রকে আল্লাহ মহান চরিত্রে অধিষ্ঠিত করেছেন এবং নবীর চরিত্র পূর্ণাঙ্গ চরিত্র। আমার আপনার নবীর আগে যত নবী আসছে সবাই উত্তম চরিত্রওয়ালা, কিন্তু আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহর নবী বলেন ইন্নামা বুইতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীর চরিত্র শুধু উত্তম নয়, নবীজি বলেন আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। সব নবী উত্তম চরিত্রওয়ালা নবী, আমাদের নবী উত্তম চরিত্র পরিপূর্ণতা দান করে নেওয়ালা নবী। আল্লাহ তাআলা সেই নবীর পরিপূর্ণ অনুসরণ করার তৌফিক আমাদের দান করেন। সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের অন্তরকে তার এবং তার হাবিবের মুহাব্বত দিয়ে ভরপুর করে দেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। একটু মনক্ষুণ্ণ হলো, কষ্ট লাগলো যে এই মানুষগুলোর সাথেই আমি এক সময় ছিলাম, এখন আল্লাহ তাআলা আমাকে সঠিক পথে পরিচালিত করেছেন তার দয়ায়। আমার এই ভাইগুলো, আমার এই চাচা, আমার এই দাদা, আমার এই বন্ধু, এরাও যদি নামাজি হয়ে যেত, মসজিদমুখী হয়ে যাইতো, আমার খুব ভালো লাগতো। এই চিন্তা করে দোকানের মধ্যে তিনি একটু দাওয়াত দেওয়া শুরু করলেন। সবাইকে উদ্দেশ্য করে বলতেছেন যে হায়াত এটা সীমিত,
সীমিত কালের জন্য আমরা দুনিয়াতে এসেছি, কিন্তু আখিরাত এটা অনন্তকাল, যার শুরু আছে শেষ নাই। এই দুনিয়ার সামান্য পাপে ডুবে আমরা অনন্তকালের আখিরাতকে যেন না হারাই। আসেন আমরা সবাই নামাজের দিকে যাই, বিড়ি সিগারেট খাওয়া বাদ দেই, গীবত করা বাদ দেই, চোখের গোনা বাদ দেই, জবানের গোনা বাদ দেই। এই যে কথাগুলো সে মানুষদেরকে বলেছে, বলেন তো ভালো কথা না মন্দ কথা? নিঃসন্দেহে ভালো কথা। কিন্তু আমাদের সমাজে ভালো মানুষ যদি কাউকে ভালো কথা বলে, সবাই ভালোভাবে নেয় না। আর এই লোকটা তো ৩-৪ মাস আগে নিজেই এই কাজগুলো করত। যখন এই কাজগুলোর ব্যাপারে মানুষকে মানা করবে, সাধারণভাবে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। একদল বলবে হ্যাঁ কথা ভালো, আর একদল বলবে মিয়া এত বুজুর্গি দেখায়ও না তো, ৪ মাস আগে তোমার জ্বালায় আমরা টিকতে পারি নাই, আমরাও আল্লাহ চাইলে এক সময় ভালো হয়ে যাবো, এত ওয়াজ নসিহতের দরকার নাই। এইরকম বলা লোক সমাজে আছে না নাই? তাহলে শরীয়তে ইসলামে যেই জিনিসগুলো হারাম নিষিদ্ধ, এইরকম কোন কাজ যদি নবীজির দ্বারা নবুয়তির আগে সংগঠিত হতো, কাফেররা এই কথা বলতো যে মুহাম্মদ এখন তুমি আমাদেরকে এই সব করতে মানা করো, কয়দিন আগে তুমিও তো এইগুলা করছিলা, ঠিক কিনা বলেন? এই কথাটা বলার সুযোগ আল্লাহ তাআলা আমার আপনার নবীর ব্যাপারে কাফেরদেরকে দেন নাই। নবীজিকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন কেমনে? নবুয়তির আগে একটা ছোট্ট ঘটনা বললে বুঝতে সহজ হবে। নবীজি তখন বালক, 10, 11, 12 বছর বয়স। নবীজি বলেন মক্কার মধ্যে বড় একটা বিবাহ অনুষ্ঠানের আয়োজন হলো। মক্কার সবাইকে ওই বিবাহে দাওয়াত দেওয়া হলো। বিবাহের মূল আকর্ষণ হলো রাতের বেলা খাবার দাবারের শেষে সারা রাত ব্যাপী নাচ গানের অনুষ্ঠান হবে। এটা মূল আকর্ষণ। খাওয়া দাওয়া শেষ, সকলে অপেক্ষা করতেছে কখন সেই অনুষ্ঠান শুরু হবে। ইতিমধ্যে একজন ঘোষণা দিচ্ছে তোমরা দ্রুততার সাথে ওই জায়গায় জড়ো হও, ওইখানে এখন নাচ গানের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। যখন আহ্বানকারী আহ্বান করছে, একেবারে দলে দলে সবাই কে কার আগে গিয়ে জায়গা দখল করবে এই চিন্তায় আছে। কারণ আগে গেলে দেখা যাবে ভালো মতো, শোনা যাবে ভালো মতো। দুনিয়াও এরকম। দ্বীনি মজলিসগুলায় অনেক সময় মানুষ সামনে ফাঁকা রেখে পেছনে বসে, কিন্তু গুনাহের মজলিসে 80 বছরের বৃদ্ধ অনেক সময় 20 জনের কাঁধে ভর করে একেবারে সামনে এসে কেমনে বসবে এই চিন্তা করে। আবার যদি কেউ বলে যে এই কাজটা তো ভালো না, এরকম ভাবে গাড়ে পাড়া দিয়ে এসে বসলেন, বলে মুইরাই তো যাবো কয়দিন পরে, একটু দেখালোই, তোমরা পয়সা থাকলে আরো দেখতে পারবা। সবাই হুড়মুড় করে দৌড় শুরু করছে কে কার আগে গিয়ে বসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিলেন তারা নবীজিকে ডাকতেছে, মুহাম্মদ আসো, তাড়াতাড়ি চলো, আগে না গেলে যায় বসতে পারবো না, জায়গা পাবো না। নবীজি তখন বলেন যে আমার দু চোখ জোড়ে ঘুম চলে আসছে, গোটা দেহে ক্লান্তি পেয়ে বসছে, ওরা আমাকে ডাকে কিন্তু আমাকে এমন ভাবে ঘুম পেয়ে বসছে আমি আর নড়তে পারতেছি না। নবীজি বলেন আমি ওই বাড়ির এক পাশে ঘুমিয়ে পড়লাম, তারা সবাই ওই মজলিসে চলে গেছে। সারা রাত পার হয়ে গেছে, অনুষ্ঠান শেষ, সকলে সকলের বাড়িতে চলে গেছে। সকাল বেলায় সূর্য যখন উঠেছে, সূর্যের আলো যখন আমার চোখের উপরে পড়ছে, এরপরে আমার ঘুম ভেঙেছে। গত রাত্র ব্যাপী কি হয়েছে আমি কিছুই টের পাই নাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বিভিন্ন পদ্ধতিতে নবুয়তির আগে ওই সমস্ত বিষয় থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। এমন এক চরিত্র আমার আপনার নবী। আমার আপনার নবীর চারিত্রিক সত্যায়ন কাফেররা দিতে বাধ্য হয়েছে। নবীজির ব্যাপারে কাফেররা কখনো চারিত্রিক অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারে নাই। বারবার নবীজিকে হত্যা করার অপচেষ্টা তারা করেছে, কিন্তু নবীজির ব্যাপারে চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস তারা করতে পারে নাই। মানুষদেরকে নবীজির থেকে ফিরিয়ে রাখার জন্য কাফেররা নবীজির ব্যাপারে সাধারণত 4টা শব্দের ব্যবহার বেশি করত। কয়টা শব্দ? একটু জোরে বলেন না, কয়টা শব্দ?
চারটা শব্দের ব্যবহার বেশি করত। নবীজির ব্যাপারে তারা বলতো মুহাম্মদ পাগল, তারা বলতো তিনি জাদুকর, তারা বলতো তিনি গণক, তারা বলতো তিনি কবি। এই চারটি শব্দ নবীজির ব্যাপারে বেশি ব্যবহার করত। নবীজি যখন 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন, গোপনে 3 বছর দাওয়াত দেওয়ার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ এসেছে, এখন আর গোপনে দাওয়াত দেওয়া হবে না, এখন প্রকাশ্যে দাওয়াত দিতে হবে। আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, পরিচিত জন যারা আছে, এদের মধ্যে আপনি এখন প্রকাশ্যে এই দাওয়াত দেওয়া শুরু করবেন। আল্লাহ তাআলা বলেন, وأنذر عشيرتك الأقربين। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আসার পরে আমার আপনার নবী মক্কাবাসীর কাছে দাওয়াত পৌঁছায়া দিবেন। কেমন করে দ্রুততার সাথে এই কথা সকলের কাছে পৌঁছায়া যায়, নবীজি এই জন্য সাফা পাহাড়ের উপরে উঠে গেলেন। আর এক বর্ণনায় আসছে নবীজি আবু কুবাইস পাহাড়ের উপরে উঠলেন। যদিও শব্দ দুটো দুই রকম মনে হয়, কিন্তু মূলত এক। বলেন তো, আমাকে এখন যদি কেউ ফোন করে জিজ্ঞাসা করে হুজুর কোথায় আছেন, আমি যদি বলি উল্লাপাড়া আছি, আমার কথা সত্য হবে নাকি মিথ্যা হবে? বুঝেন নাই মনে হয় কথা। আবার আরেকজন আমাকে ফোন দিল, আমি যদি বলি আমি এখন সিরাজগঞ্জ আছি, কথা সত্য হবে নাকি মিথ্যা হবে? তাহলে বোঝা গেল উল্লাপাড়া হলো সিরাজগঞ্জেরই অংশ। এই জন্য যদি বলি সিরাজগঞ্জ আছি এটাও যেমন সত্য, যদি বলি উল্লাপাড়া আছি এটাও তেমন সত্য। সাফা পাহাড়টা হলো আবু কুবাইস পাহাড়েরই একটা অংশ। আর এই আবু কুবাইস পাহাড়ের সম্মান জাহেলিয়াতের সময়ও মানুষের কাছে এমন ছিল, ওই পাহাড়ের উপরে উঠে যদি কোনো অপরিচিত ব্যক্তি, হোক সে ধনী, হোক সে দরিদ্র, হোক সে আরবি, হোক সে অনারবি, কেউ যদি বিপদে পড়ে মক্কাবাসীর কাছে ওই পাহাড়ে উঠে আহ্বান করতো সাহায্যের জন্য, কে ডাকতেছে, মক্কাবাসী এটা দেখতো না, বরং তারা ওই অপরিচিত ব্যক্তির সাহায্যের জন্য ছুটে চলে আসতো। আর ওই পাহাড়ে আজকে দাঁড়িয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার মানুষ যার উপাধি দিয়েছে আল আমিন, মক্কার মানুষ যার উপাধি দিয়েছে আস-সাদিক। আল আমিন যখন পাহাড়ের উপরে উঠে মক্কাবাসীকে ডেকেছে, সবাই দলে দলে ছুটে আসছে আল আমিনের ডাকে। এবার বলে, মুহাম্মদ তুমি আমাদেরকে কেন ডাকছো? নবীজি তাদেরকে বলতেছেন, আমি যদি তোমাদেরকে এই সংবাদ দেই, এই খবর দেই, এই পাহাড়ের পেছন দিকে একদল সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষমান, প্রস্তুত রয়েছে। আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার এই কথার সত্যায়ন করবা নাকি, আমার কথা বিশ্বাস করবা নাকি? নবীজি তাদেরকে প্রশ্ন করলেন। উপস্থিত সব মানুষ সমস্বরে নবীজির এই প্রশ্নের জবাবে বলেন, অবশ্যই, কেন বিশ্বাস করব না? কারণ ইতিপূর্বে তোমাকে আমরা কখনো মিথ্যাবাদী পাই নাই, সব সময় তোমাকে আমরা সত্যবাদী পেয়েছি, আর আজকে তুমি মিথ্যা কথা বলবা এটা হতে পারে না। তাহলে নবীজির সত্যায়ন, সত্যবাদিতার সত্যায়ন কাফেররা করেছে। নবীজি যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফেররা চিন্তা করে মুহাম্মাদের কাছে লোকদেরকে বেশি ভিড়তে দেওয়া যাবে না। ইতিমধ্যে হজের সময় কাছাকাছি হয়ে গেল। ওই জাহেলিয়াতের সময়ও পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বাইতুল্লাহ জিয়ারত করার জন্য আসতো। কাফেররা চিন্তা করলো, হজের সময় যখন মানুষেরা আসবে, মুহাম্মদ যদি এই কথাগুলো মানুষের কাছে বলে, দাওয়াত যদি দেয়, দেখা যাবে মানুষ দলে দলে তার দলে দলভুক্ত হয়ে যাবে। এই জন্য মানুষগুলোকে আগের থেকে সচেষ্ট করার দরকার, সতর্ক করার দরকার, তারা কেউ যেন মুহাম্মাদের কাছে না ভিড়ে। এই জন্য তারা চিন্তা করলো, মক্কা প্রবেশের যতগুলো রাস্তা আছে, শহরের প্রবেশদ্বারে এক এক দল প্রতিনিধি পাঠায়া দিল। তাদের দায়িত্ব কি? তাদের দায়িত্ব হলো
যে ওই রাস্তা দিয়ে যারা আসবে তারা তাদেরকে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সতর্ক করে দিবে। ভলিউম বাড়ানো যাবে ভাই? ভলিউম আপনি মনে হয় বুঝতেছেন না আমি যা বলতেছি, খুব কষ্ট হইতেছে কিন্তু কথা বলতে। আওয়াজটা ছড়ায়া দেন, আওয়াজটা ভাসায়া দেন, বুঝেন নাই? অনেক কষ্ট হচ্ছে, শক্তি লাগতেছে, এত শক্তি দিয়ে কথা তো আমি বলতে পারি না, এমনি গলায় এতই বসে গেছে গা, তো ছড়ায়া দেন। মক্কার প্রত্যেকটা প্রবেশ দ্বারে এক এক গ্রুপকে দাঁড় করায়া দিছে। এক রাস্তার প্রবেশ মুখে দাঁড়িয়ে আছে একদল মানুষেরা, যারাই আসে তাদেরকে সতর্ক করে দিয়ে বলে, শোনো, মক্কায় একজন মানুষ আছে, তার নাম হলো মুহাম্মদ, খবরদার, সে কিন্তু একজন গণক, তার ধারের কাছেও তোমরা যাবা না। আর এক রাস্তার মুখে দাঁড় করিয়ে দিয়েছে আর এক দল, যারাই আসে তাদেরকে সতর্ক করে দিয়ে বলে, শোনো, মক্কায় একজন মানুষ আছে, তার নাম হলো মুহাম্মদ, সে কিন্তু গণক, তার ধারের কাছে তোমরা যাবা না। আর এক রাস্তায় আর এক গ্রুপ দাঁড় করাইয়া দিয়েছে, যারাই আসে তাদের কাছে সে উচ্চ আওয়াজে তারা ঘোষণা করে বলে, শোনো, মক্কায় একজন মানুষ আছে মুহাম্মদ, খবরদার, তার কাছে তোমরা যাবা না, সে কিন্তু একজন কবি। আর এক প্রবেশদ্বারে